আমরা এখন 3 নাম্বার করব। 3 নাম্বার কি বলছে? তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। এটা হচ্ছে তৃতীয় ভগ্নাংশের হর। তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে x² + 5x - 14। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তাহলে প্রথমটা আসে সেটা বসায় দিব। প্রথমে x² বসছে, লাস্টে -14টা বসছে। এখন আমি এমন দুইটা সংখ্যা নিব যেটা 14 যেটা আছে এখানে -14 যেটা আছে -14 এর সাথে গুণে মিলবে আর 5x এর সাথে যোগ অথবা বিয়োগে মিলবে। আমি 7 এবং 2 নিতে পারি না? 7 × 2 = 14 এবং 7 থেকে যখন আমি 2 বিয়োগ করব তাহলে 5 মিলবে না? জি এখানে যদি প্লাস আছে বড়টার আগেও কি দিতে হবে? প্লাস দিতে হবে। জি স্যার। তাহলে প্রথমে x² এবং -14টা লিখে আমি মাঝখানেটা খালি রাখবো। তাহলে এখানে 7 × 2 = কত? 14। 7 আর 2 নিচে আমি 7 × 2 = 14, 14 এর সাথে গুণে ফেলছি আর 7 থেকে যখন 2 বিয়োগ করব তাহলে 5x মিলবে। 7x - 2x = 5x মিলছে না? জিনিসটা বুঝতে পারছো? জি স্যার। এরপরের লাইনে কি বলছে দেখো, এখানে x² + 7x এর মধ্যে কি কমন যাবে? x কমন যাবে না? জি স্যার। x কমন নিয়ে ব্র্যাকেট দিব। x এর সাথে x² ভাগ করলে x বসবে। x এর সাথে 7x ভাগ করলে x চলে যাবে, 7 থাকবে। 7টা এখানে বসেছে, এখানে মাইনাস বসেছে। x এর সাথে আমি এখানে দুইটার মধ্যে কি কমন যাবে? 2x এবং 14 এর মধ্যে 2 কমন যাবে না? 2 কমন নিয়ে ব্র্যাকেট দিব। 2 এর সাথে 2x ভাগ করলে 2 চলে যাবে। মাইনাসে মাইনাসে প্লাস x বসবে না? জিনিসটা বুঝতে পারছো? জি স্যার। প্লাস x বসছে। এখন এখানে 2 এর সাথে আমি 14 ভাগ করলে কি হবে? 7 হবে না? 7 বসছে। মাইনাসে প্লাস, মাইনাসে প্লাস বসছে। জিনিসটা বসছে x + 7 এখানেও আছে, এখানে আছে। দুইটা থেকে একটা বসছে। x - 2, এখানে আছে, এখানে বসিয়ে দিচ্ছি। জিনিসটা বুঝছো? এটা হচ্ছে ক নাম্বারের আনসার। এবার খ নাম্বারে কি বলছে? হর তিনটার লসাগু। এ হর, এ হর, এ হর সবগুলো তিনটা হরের লসাগু আমাদেরকে করতে বলছে। তার মধ্যে প্রথম ভগ্নাংশের হর দেখো, x² - x - 2। এটা কিন্তু 2 আর এটা কিন্তু 1। তাহলে এমন দুইটা সংখ্যা নেব যেটা 2 এর সাথে গুণে মিলবে আর 1 এর সাথে কিছু যোগ অথবা বিয়োগে মিলবে। তাহলে x² প্রথমটা বসাবো আর লাস্টে -2টা বসাই দিব। তাহলে আমি 1 এবং 2 নিতে পারি না? 2 একে 2, 2 একে 2, এখানে 2 আর 1 গুণ করলে 2 একে 2 মিলবে আর 2 থেকে 1 বিয়োগ করলে -1 হবে। ঠিক আছে? 2 আর 1 দিয়ে আমি -1 বানাবো। তার মানে বড়টার আগে মাইনাস দিতে হবে, ছোটটার আগে কি দিতে হবে? প্লাস দিতে হবে। তাহলে -2 + 1 + 1 ঠিক আছে? -2x + x - x হবে না? জিনিসটা বুঝতে পারছো? এখন x² আর -2x এর মধ্যে কি কমন যাবে? x কমন যাবে না? x কমন নিয়ে ব্র্যাকেট দিব। x এর সাথে x² ভাগ করলে x বসবে। x এর সাথে 2x ভাগ করলে x চলে যাবে, 2 থাকবে। এখন এই দুইটার মধ্যে কিছুই কমন যাচ্ছে না। 1 কমন যাবে। 1 যেহেতু 1 কমন, 1 কমন ব্র্যাকেট দিব। 1 এর সাথে x ভাগ করলে x বসবে। 1 এর সাথে 2 ভাগ করলে 2 ই বসবে। জিনিসটা বুঝছো? x - 2 এখানেও আছে, এখানেও আছে। তাহলে দুইটা থেকে একটা বসছে। x + 1 এখানে বসছে। জিনিসটা বুঝছো? এটা প্রথম ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশ আছে না? প্রথম ভগ্নাংশের হর। প্রথম ভগ্নাংশের হর। জিনিসটা বুঝতে পারছো? দ্বিতীয় ভগ্নাংশের হর কি বলছে? x² + x - 6। x² + x - 6 এখানে বসেছে। দ্বিতীয় ভগ্নাংশের x² + x - 6 বসেছে তো? এখানে এমন দুইটা সংখ্যা নেবে যেটা এই 6 এর সাথে গুণে মিলবে আর 1 এর সাথে যোগ অথবা বিয়োগে মিলবে। 3 × 2 = 6 নেওয়া যায় না? জি স্যার। x² প্রথমটা বসেছে, লাস্টে -6টা বসেছে। এখন এমন দুইটা সংখ্যা নেব যেটা এটার সাথে গুণে এটার সাথে 1 এর সাথে যোগ অথবা বিয়োগে মিলবে। তাহলে 3 আর 2 নেওয়া যায়। 3 × 2 = 6 এর সাথে গুণে মিলছে। আর 3 থেকে যখন 2 বিয়োগ যাবে তাহলে কি হবে? 1 হবে না? 3 - 2 = কি হবে? 1 হবে। জিনিসটা বুঝছো? তাহলে x² + 3x এর মধ্যে কি কমন যায়? x কমন যায়। x কমন নিয়ে ব্র্যাকেট দিবা। x এর সাথে x² ভাগ করলে x বসবে। x এর সাথে 3x ভাগ করলে x কাটা যাবে, 3 বসবে। মাইনাস বসাবো। 2x এবং 6 এর মধ্যে কি কমন যাবে? 2 কমন যাবে। 2 কমন নিয়ে ব্র্যাকেট দিব। 2 এর সাথে 2x ভাগ করলে 2 চলে যাবে, x থাকবে। মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে? এখন 2 এর সাথে 6 ভাগ করলে 2 এর সাথে 6 ভাগ করলে 3 বসবে। মাইনাসে মাইনাসে প্লাস বসবে। x + 3 এখানেও আছে, এখানে আছে। দুইটা থেকে একটা বসবে। x - 2 এটা এখানে বসে যাবে। এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ। এর দ্বিতীয় ভগ্নাংশের আনসার। দ্বিতীয় ভগ্নাংশের আনসার হচ্ছে কোনটা? এটা, ঠিক আছে? এবার তৃতীয় ভগ্নাংশ করবো। তৃতীয় ভগ্নাংশের মধ্যে দেখো x² + 5x - 14। x² + 5x - কি হবে? 14 হবে। তাহলে x² তৃতীয় ভগ্নাংশটা আমরা, আচ্ছা তৃতীয় ভগ্নাংশটা তো কিন্তু আমরা এখানে পাইছি, ক নাম্বারে কিন্তু পাই গেছি তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে। তৃতীয় ভগ্নাংশের এই x² + 5x - 14 না, এটার আনসার কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। x + 7 × x - 2।
তো এটার আনসার আমরা যেহেতু পেয়ে গেছি, এখানে আর আনসারটা বের করার দরকার নেই। আমরা জাস্ট ক নাম্বার হতে পাই এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস টু, এটার আনসার, এটা তৃতীয় ভগ্নাংশ হর, এটা হচ্ছে তৃতীয় ভগ্নাংশ হরের আনসার হচ্ছে এটা। তাহলে এটা আমরা ক নাম্বার হতে পাইছি, যে নাম্বারটা এখানে জিনিসটা বসাই দিচ্ছি। জিনিসটা বুঝতে পারছো? এবার আমাদেরকে লসাগু বের করতে বলছে না, লসাগু বের করবো, ঠিক আছে? তো আমরা লসাগু নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবো, এখানে প্রথম ভগ্নাংশের হরের আনসার হচ্ছে এটা, দ্বিতীয় ভগ্নাংশের হরের আনসার হচ্ছে এটা, তৃতীয় ভগ্নাংশের হরের আনসার হচ্ছে এটাও দিতে পারি আমরা চাইলে, এটা হচ্ছে দুটোতে সেম, আমি এটাই দিই। জিনিসটা বুঝতে পারছো? এখন প্রথম ভগ্নাংশের হরের আনসার, দ্বিতীয় ভগ্নাংশের হরের আনসার, তৃতীয় ভগ্নাংশের হরের আনসারের মধ্যে আমরা লসাগু নিব, ঠিক আছে? এক্স মাইনাস টু প্রথম ভগ্নাংশ আছে, দ্বিতীয় ভগ্নাংশও আছে, তৃতীয় ভগ্নাংশেও আছে, সবগুলো আছে না, তিনটে আছে না, তিনটে থেকে আমি একটা নিব। এরপর এক্স প্লাস ওয়ান প্রথম ভগ্নাংশে আছে, দ্বিতীয় ভগ্নাংশে নেই, তৃতীয় ভগ্নাংশেও নাই, একটা আছে, একটাই দিব। এরপর এক্স প্লাস থ্রি দ্বিতীয় ভগ্নাংশে আছে, প্রথম ভগ্নাংশে নয়, তৃতীয় ভগ্নাংশেও নাই, এক্স প্লাস থ্রি একটা আছে, একটাই বসাবো। এক্স প্লাস সেভেন তৃতীয় ভগ্নাংশতে আছে, দ্বিতীয় ভগ্নাংশে তো নাই, প্রথম ভগ্নাংশে তো নাই, তাহলে এক্স প্লাস সেভেন একটা আছে, আমরা একটাই নিব। তো এটাই আমরা দেখাইছি। এখানে দেখো এক্স সবগুলো তিনটা ভগ্নাংশের হরের, তিনটা হরের লসাগু, হর তিনটা লসাগু বের করতে বলছে, হর তিনটা লসাগু আমরা বের করে দেখাচ্ছি। জিনিসটা বুঝতে পারছো? তাহলে খ শেষ। এবার আমরা গতে আসি। গতে কি বলছে? ভগ্নাংশগুলোর যোগফল বের করতে, এ ভগ্নাংশ এ ভগ্নাংশ এ ভগ্নাংশ সবগুলো ভগ্নাংশের যোগফল বের করতে বলছে। তো তিনটা ভগ্নাংশ এ ভগ্নাংশ এ ভগ্নাংশ সবগুলো যোগ করলাম, ঠিক আছে? যোগ করার পর দেখো এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস টু, এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশের হরের আনসার কি পাইছি আমি? এটা পাইছি না, এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান। প্রথম ভগ্নাংশের হরের প্রশ্নের জায়গায় আমি প্রথম ভগ্নাংশের হরের এই আনসারটা আমি লিখে দিব, ঠিক আছে? প্লাস দেবো, এটা হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হরের প্রশ্নের জায়গায় দ্বিতীয় ভগ্নাংশের হরের আনসারটা আমি এখানে লিখবো, প্লাস দিব। এটা ফোর উপরে বসবে, তৃতীয় ভগ্নাংশ না, এটা তৃতীয় ভগ্নাংশ হরের প্রশ্নের জায়গায় তৃতীয় ভগ্নাংশের আমি আনসারটা এখানে লিখে দেবো, ঠিক আছে? এবার দেখো তিনটা ভগ্নাংশের হরের লসাগু নিব। তিনটা ভগ্নাংশের হরের লসাগুর মধ্যে আমরা এখানে পাইছি, খ নাম্বারে আমরা তিনটা ভগ্নাংশের হরের লসাগুটা এখানে পাইছি। তিনটা ভগ্নাংশের হরের লসাগুটা আমরা এখানে যেরকম আছে, এটা যেরকম আছে হুবহু সেরকম এখানে বসাই দিব। জিনিসটা বুঝতে পারছো? একটু আগে পরে হয়েছে আর কি। এক্স প্লাস সেভেনটা ওরা আগে দিছে, এক্স মাইনাস সেভেন টুটা ওরা ওদের মতো দিছে, কিন্তু সব এগুলো ঘুরে ফিরে এগুলোই কিন্তু আছে। এক্স প্লাস সেভেন, এক্স মাইনাস টু, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস থ্রি, এগুলোই কিন্তু দিছে। এই লসাগুটা আমরা এখানে বসাই দিছি। এই লসাগুর সাথে আমি এই হর দিয়ে কি দিব? ভাগ দিব। হর দিয়ে কি দিব? ভাগ দিব। এক্স মাইনাস টু চলে যাবে, এক্স প্লাস ওয়ান চলে যাবে, এক্স প্লাস সেভেন থাকতেছে, এক্স প্লাস থ্রি থাকতেছে। এক্স প্লাস সেভেন এবং এক্স প্লাস থ্রিটা আমি টু এর সাথে লব না, টু এর সাথে কি দিব? টু এর সাথে কোনটা? এটা আমি এক্স প্লাস সেভেন এক্স প্লাস থ্রি পাইছি না, এইটা টু এর সাথে কি দিব? এটা লব না, লবের সাথে কি দিব? লবের সাথে ভাগ দিব, গুণ দিব, ঠিক আছে? জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এক্স প্লাস সেভেন এক্স প্লাস থ্রি আমি এই দুইটা পাইছি না, এই দুইটা আমি লব টু আছে না, লব টুর সাথে কি দিছি? গুণ দিছি। এবার প্লাস দিব, এই পুরোটা, এটা পুরোটা লসাগু না? জি স্যার। এই পুরোটা লসাগুর সাথে আমি এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টুটা কি দিব? ভাগ দিব। ভাগ করলে এক্স প্লাস থ্রি চলে যাবে, এক্স মাইনাস টু চলে যাবে, এক্স প্লাস সেভেন এক্স প্লাস ওয়ান থাকবে। এক্স প্লাস সেভেন এক্স প্লাস ওয়ানের সাথে আমি লব থ্রিটা কি দিব? গুণ দিব। তো গুণ দিলাম, এই প্লাসটা বসাবো, প্লাস বসানোর পরে দেখো কি করছে, এটা পুরোটা কি? এটা লসাগু না, লসাগুর সাথে আমি হর দিয়ে কি দিব? ভাগ দিব। তাহলে এক্স প্লাস সেভেন এক্স মাইনাস টু থাকতেছে, এই এক্স মাইনাস সেভেন এক্স প্লাস সেভেন চলে যাবে, এক্স মাইনাস টু চলে যাবে, এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি থাকতেছে, এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রির সাথে আমি এই লবটা ফোরটা কি দিব? গুণ দিব। ফোরের সাথে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রিটা কি দিছি? আমি গুণ দিছি। জিনিসটা বুঝতে পারছো? জি স্যার। এখন দেখো কি করছে, টু তো বসে যাবে, এক্স এর সাথে আমি এক্স গুণ দিব, এক্স এর সাথে এক্স গুণ দিব, এক্স এর সাথে থ্রি গুণ দিব, এক্স এর সাথে এক্স গুণ দিলে এক্স স্কয়ার বসবে। আচ্ছা, এখানে ওরা একটা কাজ করছে, এটা কিন্তু ওরা ওদের মতো সাজায়নি, আমি এটা খাতায় করে দেখাই, ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা এখানে ওই এই লাইনের পর থেকে এই লাইন থেকে আমরা স্টার্ট করব, খাতায় করব। এখানে ওরা ওদের নিয়মে করছে, আমার সহজ নিয়ম আছে, ওই নিয়মটা আমি ফলো করব, ঠিক আছে? ওই জন্য আমি খাতায় করছি অঙ্কটা। এই লাইন থেকে শুরু করে এতটুকু পর্যন্ত আমি খাতায় করছি।
তাহলে আমি এখন খাতায় চলে যাই। দেখো খাতায় কিভাবে করছি, সুন্দর করে ভেঙে ভেঙে করেছি। তো এটা ঠিক যেমন আছে ঠিক তেমনই এটা বসাই দিচ্ছি, জিনিসটা বুঝছো? এই লাইনটা ঠিক যেমন আছে ঠিক তেমনই বসে গেছে। এখন দেখো 2 তো বসে গেছে, x এর সাথে x গুণ করলে x স্কয়ার বসবে, x এর সাথে 3 গুণ করলে 3x বসবে, 7 এর সাথে x গুণ করলে 7x বসবে, 7 এর সাথে 3 গুণ করলে 3 সাথে 21 বসবে, প্লাস বসবে 3 বসে যাবে, ঠিক আছে? এবার x এর সাথে আমি x গুণ দিব, x এর সাথে 1 গুণ দিব, 7 এর সাথে x গুণ দিব, 7 এর সাথে 1 গুণ দিব। জিনিসটা বুঝতে পারছো? x এর সাথে x গুণ দিলে x স্কয়ার, x এর সাথে আমি 1 গুণ দিলে x, তারপর এবার 7 এর সাথে এই দুইটা গুণ দিব, 7 এর সাথে x গুণ দিলে 7x, 7 এর সাথে 1 গুণ দিলে 7। এবার 4 বসাবো, x এর সাথে x গুণ দিলে x স্কয়ার, x এর সাথে 3 গুণ দিলে 3x, x এর সাথে আচ্ছা এটা হয়েছে তো। এবার 1 এর সাথে x গুণ দিলে x বসবে, 1 এর সাথে 3 গুণ দিলে 3 বসবে। নিচেরটা ঠিক যেমন আছে ঠিক তেমনই বসে যাবে। এরপরের লাইনে জিনিসটা খেয়াল করো। আমরা আপাতত এটা বুঝতে পারছি, তাই না? এরপরের লাইনে দেখো 2 এর সাথে ব্র্যাকেটের আচ্ছা এটা ওটা হিসেব পরে আসতেছে। আচ্ছা 2 বসে গেছে, x স্কয়ার বসে গেছে, 3x আর 7x কত হবে? 10x হবে না? বুঝছো? আর 21টা ঠিক যেমন আছে ঠিক তেমনই বসে যাবে। প্লাস বসছে, 3 বসছে, x স্কয়ার বসছে, x আর 7x, এখানে একটা x আছে, এখানে 7টা x আছে, একটা x আর 7টা x মোট সমান 8টা x হবে। প্লাস 7 বসছে, এদিকে প্লাস 4 বসছে, x স্কয়ার বসছে, 3x আর x সমান সমান 4x হবে, প্লাস 3 বসছে। জিনিসটা বুঝতে পারছো? জি স্যার। এর পরের লাইনে কি বলছে দেখো, 2 এর সাথে ব্র্যাকেটের সবগুলাই আমি গুণ দিব। 2 এর সাথে x স্কয়ার গুণ দিলে কি হবে? 2 সাথে x স্কয়ার 2x স্কয়ার বসবে। 2 এর সাথে 10x গুণ দিলে 10 দুগুণা 20, 20x। 2 এর সাথে 21 গুণ দিলে 42, প্লাস বসছে। 3 এর সাথে x স্কয়ার গুণ দিলে কি হবে? 3 এর সাথে x স্কয়ার গুণ দিলে কি হবে? 3 সাথে x স্কয়ার গুণ দিলে হবে যে 3x স্কয়ার বসবে। 3 এর সাথে কাকে গুণ দিব এবারে? 3 সাথে 8x 8x গুণ দিলে 3 আটা 24, 24x। 24x 3 এর সাথে 7 গুণ দিলে 3 সাথে 21, প্লাস বসছে। 4 এর সাথে x স্কয়ার গুণ দিলে 4x স্কয়ার, প্লাস বসছে। 4 এর সাথে 4 গুণ করলে 4 4 16, 16x। 4 এর সাথে 3 গুণ করলে 3 4 12। জিনিসটা বুঝতে পারছো? জি স্যার। এখন দেখো এখানে x স্কয়ার আছে, এখানে x স্কয়ার আছে, এখানে x স্কয়ার আছে। এই 2x স্কয়ার, 3x স্কয়ার, 5x স্কয়ার। 5 এর সাথে যদি 4 যোগ করি তাহলে 9x স্কয়ার। 9x স্কয়ার এবার 20x 24x সমান 44x। 44 এর সাথে যখন আমি 16 যোগ করব, 16x যোগ করব, তাহলে 60x বসবে। 60x টা বসাইছি। এবার 42 আর 21 কত হবে? আচ্ছা আমি আলাদা হিসাব করতেছি। আচ্ছা সমস্যা নেই, যোগ করি। 42 আর 21 কত হবে? 63 হবে। 63 এর সাথে যখন আমি 12 যোগ করব তাহলে 75 বসবে। জিনিসটা বুঝতে, সংখ্যা আলাদা, এক্স 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 আলাদা, এক্স স্কয়ার আলাদা। এই সংখ্যা এই সংখ্যা সবগুলো আলাদা যোগ করি আমরা, এটাই পাইছি। জিনিসটা বুঝতে পারছো? এটাই অ্যান্সার।